আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা, আজকে আমরা প্রাথমিক গণিত নিয়ে আলোচনা করব। তোমাদের নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা পরিচ্ছেদ থেকে, সূচিপত্র থেকে অধ্যায় 1 এর কাজগুলোর থেকে সমাধান শুরু করব। প্রথমে রয়েছে বিষয়বস্তু, সংখ্যা ও স্থানীয় মান। চলো আমরা সংখ্যা পড়ি ও লিখি 21 থেকে 100 পর্যন্ত, পৃষ্ঠার 1-এ। এখানে দেখো, প্রথম পাতায় রয়েছে 4, বৃত্তাকার করে 4 রয়েছে এবং 4 এর পরে 5, 4, 8, 1, 3, 7, 6, 9, 2 সংখ্যাগুলোকে উলটপালট করে সাজানো আছে। এবার আমরা বাইরে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে গুণ করে লিখব। 4 এর সাথে 5 গুণ করলে হবে কত? 4 5 20। এই যে 20 লিখে নেব, এখানে 20 লিখাই আছে। এবার আমরা এইভাবে প্রত্যেকটি ঘরে লিখে নেব। 4 এর সাথে 4 গুণ করলে কত হবে? 4 4 16। এবার 4 এর সাথে যদি 8 গুণ করি, 4 8 32 হবে। 4 এর সাথে যদি 1 গুণ করি, 4 1 4 হবে। 4 এর সাথে যদি 3 গুণ করি, 3 4 12 হবে। আবার 4 এর সাথে যদি 7 গুণ করি, 4 7 28 হবে, 28 লেখাই আছে। 4 এর সাথে যদি 6 গুণ করি, 4 6 24 হবে। আবার 4 এর সাথে 9 যদি গুণ করি, 4 9 36 হবে। আবার 4 এর সাথে যদি 2 গুণ করি, 4 2 8 হবে। এটা হচ্ছে 4 এর নামাতার কৌশল। এই হচ্ছে সমাধান। এবার আমরা পরের পাতায় চলে যাব। স্থানীয় মান স্থানীয় মান ও সংখ্যা। এবার সংখ্যা পড়ি ও কথায় লিখি। এখানে দেখো ব্লক রয়েছে অনেকগুলো। ব্লকগুলো গণনা করে আমরা কথায় এবং সংখ্যায় লিখব। সংখ্যায় লিখাই আছে, আমরা শুধু কথায় লিখব, পড়ব এবং লিখব। এখানে প্রথম ব্লকে রয়েছে 10টি, পরের ব্লকে রয়েছে এখানে 10টি। 10 আর 10 কত হয়? 20। আর এখানে রয়েছে একটি, 21টি। তাই এখানে 21 লেখা হয়েছে। 21 তোমরা অঙ্কে পড়ে নিবা। 2 10 1 21 এবং এটাকে কথায় লিখতে হবে। এ কয় রেশুকার কু তালিবাস্য 21। কথায় এপাশে একটা লিখে দিছে, বাকিগুলো তোমাদের লিখে নিতে হবে বইয়ের মাঝেই পেন্সিল দিয়ে। এবার দ্বিতীয় লাইনে দেখো, প্রথম ব্লকে 10টি, পরের ব্লকে 10টি, এ হচ্ছে 20টি। আর এখানে নিচে রয়েছে 2টি, তাহলে হচ্ছে 22টি। তাহলে লিখবা 2 10 2 22। 22 বানান করে লিখবা, বয়কের বা রস্যই তালিবাস্য 22। এটাকে পুনরায় এবার তোমরা এখানে পেন্সিল দিয়ে লিখে নিবা, বয়কের বা রস্যই তালিবাস্য 22। এবার নিচেরটাই দেখি, এখানে আছে 10টা, এখানে আছে ব্লক আছে 10টা 20টা, আর এখানে আছে 3টা 20 আর 3 23। লিখবো আমরা 2 10 3 23। আমরা এবার কথাই লিখব, তয়কার তে রস্যই তালিবাস্য। একই কথা এখানে আবার তোমরা লিখে নিবা পেন্সিল দিয়ে। এরপরে দেখো, এখানে ব্লক রয়েছে 10টি, এখানে 10টি 20টি, আর এখানে রয়েছে 4টি, কত হলো? 24টি। 24 কথাটি আমরা এখানে বানান করে লিখব, চ বয় বয় সংযুক্ত ঋষিকার তালিবাস্য 24। এখানে আমরা 24 লিখে নেব পেন্সিল দিয়ে। এবার আমরা যাই 25। এখানে দেখো, এই ব্লকে আছে 10টি, এই ব্লকে 10টি, এই ব্লকে 5টি, মোট হচ্ছে 25টি। এখানে 25 লেখা হয়েছে। পয় চন্দ্রবিন্দু চয় ঋষিকারচি তালিবাস্য 25। এখানে তোমরা 25 লিখে নিবা পেন্সিল দিয়ে এই ঘরে তোমাদের বইয়ের মাঝে। এর পরের ঘরে দেখো, এখানে 10টি, এখানেও 10টি, আর এখানে হচ্ছে 6টি। তাহলে 10 10 20 আর 6 26। এখানে 26 লেখা হয়েছে। আবার 26 কথাটি আমরা বানান করে লিখব, 6 কার ছা বয় বয় সংযুক্ত ঋষিকার তালিবাস্য 26। এই কথাটি পেন্সিল দিয়ে এখানে লিখে নিবা। পরের লাইনে দেখো, এখানে 10টি, এখানেও 10টি, আর এখানে ছোট ব্লক রয়েছে 7টি, মোট হচ্ছে 27টি। এই যে এখানে 27 বসানো হয়েছে। আবার 27 কথাটি এখানে বানান করে লিখতে হবে, দন্তা শয়কার তলেবাস্য তয়কার তা তালেবাস্য 27। এই কথাটা এখানে পেন্সিল দিয়ে লিখে নিবা তোমাদের বইয়ে। এবার দেখো, এখানে ব্লক আছে 10টি,
পরে আরো 10টি ব্লক আছে, আবার এখানে 8টি ব্লক আছে, মোট হচ্ছে 28টি ব্লক। 28 কথাই লিখতে হবে, সরায়া টয়কারটা তালিবাস্য 28, এই কথাটি এখানে আবার লিখতে হবে বানান করে, পেন্সিল দিয়ে লিখে নিও। এবার এখানে দেখো, এখানে আছে 10টি, এখানে আছে 10টি ব্লক, আর এখানে আছে 9টি ব্লক, মোট 29টি ব্লক। এই যে 29টি, এখানে কথাই লিখতে হবে 29, দীর্ঘ উ দন্তান্ন তয়রা হলা ঋষিকার তালিবাস্য 29। এখানে রয়েছে 10টি ব্লক, মাঝখানে রয়েছে 10টি ব্লক, আবার এখানে রয়েছে 10টি ব্লক, মোট 30টি ব্লক। এখানে 30 লেখা হয়েছে, তয়রা হলা ঋষিকার তালিবাস্য 30। এখানে তোমরা এভাবে 30 কথাটি পেন্সিল দিয়ে লিখে নিবা। এরপরে দেখো, প্রথমে ব্লক রয়েছে 10টি, এরপরে 10টি, এরপরে 10টি, মোট 30টি, আর নিচে একটি রয়েছে, এ হচ্ছে 31টি। তো এখানে 31 লেখা হয়েছে, কথাই লিখতে হবে এক তয়রা হলা ঋষিকার তালিবাস্য 31, এখানে 31 লিখতে হবে কথাই, পেন্সিল দিয়ে তোমরা লিখে নিবা হুবহু দেখে দেখে। এরপরটা রয়েছে এখানে 10টি, এখানে 10টি, এখানে 10টি, আর নিচে আছে 2টি, এ হচ্ছে 32টি। তাহলে এখানে 32 অঙ্কে এবং কথায় লেখা আছে ব তয়রা হলা ঋষিকার তালিবাস্য 32, এখানে 32 লিখে নিবা। এরপরটা এখানে আছে 10টি করে 3টি, আর এখানে আছে 3, তাহলে 3টি ব্লক, তো মোট হচ্ছে 33টি। তো এখানে তে তয়রা হলা ঋষিকার তালিবাস্য 33, এখানে 33 লিখে নিবা। এরপরে দেখো এখানে আছে 34টি ব্লক, এখানে 34, চ ঔকার তয়রা হলা ঋষিকার তালিবাস্য 34, এখানে 34 বসিয়ে নিবা। এরপরে দেখো এখানে আছে 35টি, এই যে পয় চন্দ্রবন্ধু উত্তস্ত তয়রা হলা ঋষিকার তালিবাস্য 35, এখানে 35 বসিয়ে নিবা। এরপরে রয়েছে এখানে 36টি ব্লক, এপাশে 10টি, মাঝখানে 10টি, এপাশে 10টি, আর এখানে শেষে রয়েছে আরো 6টি, মোট 36টি। এখানে বানান করে ছ তয়রা হলা ঋষিকার তালিবাস্য 36 লেখা হয়েছে, তো এখানে 36 বসে নিবা। এবার পরের পাতায় দেখো এখানে 37টি ব্লক রয়েছে, এই 37টি সংখ্যা এখানে লেখা হয়েছে এবং 37 বানান করে লেখা হয়েছে দন্তাস্বয় চন্দ্রবিন্দু আকার রশ্মি তয়রা হলা ঋষিকার তালিবাস্য 37, এখানে 37 কথাটি পেন্সিল দিয়ে লিখে নিবা। এখানে রয়েছে 38, এই 38টি ব্লক, এই 38টি ব্লক এখানে সংখ্যায় 38 লেখা হয়েছে, বানান করে সরায়া ট তয়রা হলা ঋষিকার তালিবাস্য 38, এখানে 38 লিখে নিবা পেন্সিল দিয়ে। এবার এখানে দেখো, এখানে 39টি ব্লক রয়েছে, তো এখানে 39 অঙ্কে লেখা হয়েছে এবং 39 বানান দেখো দীর্ঘ দন্তান্ন চ লয় লয় সংযুক্ত ঋষিকার তালিবাস্য 39, এখানে 39 দেখে দেখে লিখে নিবা। এখানে রয়েছে 40টি ব্লক, এখানে সংখ্যায় 40 লেখা হয়েছে, আর এখানে 40 লেখা হয়েছে, চ লয় লয় সংযুক্ত ঋষিকার তালিবাস্য 40, এখানে 40 লিখে নিবা। এরপরে এখানে 41টি ব্লক রয়েছে, তাই এখানে সংখ্যায় 41 লেখা হয়েছে, আর এখানে 41 বানান এক চ লয় লয় সংযুক্ত ঋষিকার তালিবাস্য, এখানে 41 বসে নিবা। এখানে দেখো 42টি ব্লক রয়েছে, তাই এখানে সংখ্যায় 42 লেখা হয়েছে, আর 42 বানানটা দেখো বয়লিশিকার বি মুন্তস্থ আ লয় লয় সংযুক্ত ঋষিকার তালিবাস্য 42, এখানে 42 কথাই লিখে নিবা। এবার পরে করে দেখো 43 রয়েছে, 43টি ব্লক রয়েছে এখানে, তাই সংখ্যায় 43 লেখা হয়েছে, তো একাতে তো একাত্তা লয় লয় সংযুক্ত ঋষিকার তালিবাস্য, এটা হচ্ছে 43 বানান, এখানে এই বানানটা আবার এখানে পেন্সিল দিয়ে লিখে নিবা। পরে করে রয়েছে 44টি ব্লক, এখানে 4 10 4 44, 44 বানান দেখো চৌশুকার চু মুন্তস্থ আ লয় লয় সংযুক্ত ঋষিকার তালিবাস্য 44, তো এখানে 44 বানানটা পেন্সিল দিয়ে লিখে নিবা। এখানে রয়েছে 45টি ব্লক, এখানে 45 লেখা হয়েছে, 45 বানান দেখো পয় চন্দ্রবিন্দু অন্তস্থয় তাইকারতা লয় লয় সংযুক্ত ঋষিকার তালিবাস্য 45, এখানে 45 বানান লিখে নিবা পেন্সিল দিয়ে। এবার এখানে দেখেন 46টি ব্লক রয়েছে, ছয়কার সে চ লয় লয় সংযুক্ত ঋষিকার তালিবাস্য 46, তাই এখানে 46 লিখে নিবা।
এবার পরের ঘরে রয়েছে 47টি ব্লক। এই 4 এর 7 47, দন্তাস একের 7 ও 7, চ লয় লয় সংযুক্ত ঋষিকার তালিবাস্য 47। এখানে 47 এই বানানটা এখানে লিখে নিবা। এরপরে রয়েছে 48। 48 সংখ্যা লেখা আছে, বানান লেখা আছে 8 সরায় ট 8, চ লয় লয় সংযুক্ত ঋষিকার তালিবাস্য। এই 48 বানান এখানে লিখে নিবা। এরপরে রয়েছে এখানে 49টি ব্লক। এখানে সংখ্যায় 49 লেখা আছে। 49 কথাটি হচ্ছে দীর্ঘ দন্তন্য প নিয় চয় সংযুক্ত আকার তালিবাস্য 49 কথায় লিখে নিবা 49। আর এখানে রয়েছে 50টি ব্লক, তাই এখানে লেখা আছে 50। 50 বানানটা দেখো, প নিয় চয় সংযুক্ত আকার তালিবাস্য 50, এই কথাটি বানান করে এখানে লিখে নিবা। এই ছিল অঙ্কগুলোর গণনা। এবার নিচে দেখো 50 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো পড়িও কথায় লিখি। এখানে 50 থেকে 100 পর্যন্ত সবগুলো কথায় মুখস্থ করে নিবে। তোমরা মুখস্থ করে খাতায় বারবার লিখবে, তাহলে বানানগুলো তোমাদের ভুল আর হবে না। এবার আমরা পরবর্তী পাতায় চলে যাচ্ছি। পরবর্তী পাতায় তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলন যে কাজ রয়েছে নিজে করো, এই কাজগুলোর সমাধান তোমাদের করে বুঝিয়ে দেব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।